সবাই ভেবেছিল ইরান ভয় পেয়েছে। সবাই ভেবেছিল আমেরিকার ধমকে আয়াতুল্লাহ খামেনি হয়তো এবার পিছু হটবেন। কিন্তু না, গত ২৪ ঘন্টায় যা ঘটল তা জিওপলিটিক্সের ইতিহাসে বিরল। দীর্ঘ নীরবতা ভেঙে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি যা বললেন তাতে হোয়াইট হাউসের ভিত পর্যন্ত কেঁপে উঠেছে। তিনি কোনো ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলেননি, তিনি সোজা ডোনাল্ড ট্রাম্পের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। খামেনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইরানের দিকে যারাই হাত বাড়াবে আমরা তাদের কোমর ভেঙে দেব। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোনো নেতা নন, তিনি একজন আন্তর্জাতিক ক্রিমিনাল, আর তাকে অপরাধী হিসাবেই ট্রিট করা হবে। দর্শক, ভাবুন একবার, ৮০ বছর বয়সী এক বৃদ্ধ নেতা বিশ্বের সুপার পাওয়ারকে বলছেন তোমাদের দাদাগিরি আমরা মাটির সাথে মিশিয়ে দেব। ইরানের এই রুদ্র মূর্তি দেখে যখন সারা বিশ্ব যুদ্ধের ভয়ে কাঁপছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে যাচ্ছে আর এক অবিশ্বাস্য ঘটনা। আপনারা কি জানেন এই মুহূর্তে মিডল ইস্টের সবচেয়ে বড় যোগ বা কৌতুকটা কি? কৌতুকটা হলো আজ ইরানকে আমেরিকার হাত থেকে বাঁচানোর জন্য কারা বুক পেতে দাঁড়িয়েছে জানেন? সৌদি আরব, কাতার, জর্ডান। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। যেই আরব দেশগুলো গত ৫০ বছর ধরে আমেরিকার কানে মন্ত্র দিচ্ছিল, ইরানের ঘাড় মটকে দাও, ইরানের পরমাণু বোমা শেষ করে দাও, আজ সেই আরব দেশগুলোই ওয়াশিংটনে ফোন করে ডোনাল্ড ট্রাম্পকে বলছে, দোহাই আপনাদের, ইরানে হামলা করবেন না। শিয়া সুন্নি দ্বন্দ্ব, হাজার বছরের শত্রুতা সব ভুলে হঠাৎ সৌদির প্রিন্সরা কেন ইরানের আয়াতুল্লাদের ঢাল হয়ে দাঁড়ালেন? এর উত্তর কোনো সাধারণ পলিটিক্স নয়, এর উত্তর লুকিয়ে আছে একটা ম্যাপের মধ্যে, একটা মানচিত্র যার নাম গ্রেটার ইসরায়েল। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু জিওপলিটিক্যাল সমীকরণ দেখাবো যা শোনার পর আপনার ভাবনার জগৎ সম্পূর্ণ বদলে যাবে। কেন আয়াতুল্লাহ খামেনি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে ক্রিমিনাল বা অপরাধী ঘোষণা করলেন, আর কেনই বা ইসরায়েলের ভয়ে আরবরা এখন ইরানের সাথে দোস্তি করতে বাধ্য হচ্ছে, সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দর্শক, প্রথমেই আসি সেই ঘটনায় যা গত ২৪ ঘন্টায় পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি হাজার হাজার মানুষের সামনে উপস্থিত হয়েছেন এবং তিনি যা বলেছেন তা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটা ছিল স্রেফ একটা যুদ্ধের ঘোষণা। দেখুন, খামেনি সাহেব সাধারণত খুব মেপে কথা বলেন, কিন্তু এবার তিনি সরাসরি আঙুল তুলেছেন আমেরিকার দিকে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানে যে ভয়াবহ বিক্ষোভ চলছে, পশ্চিমীরা যাকে বলছে গণজাগরণ, খামেনি সেটাকে বলছেন আমেরিকার সাজানো দাঙ্গা। খামেনির ভাষায় ইরানের রাস্তায় যা হচ্ছে তা কোনো সাধারণ মানুষের ক্ষোভ নয়, এগুলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ঘটানো নাশকতা। সবচেয়ে শকিং যে শব্দটা তিনি ব্যবহার করেছেন তা হলো ক্রিমিনাল। দেখুন, কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশের প্রেসিডেন্টকে এত সহজে ক্রিমিনাল বলেন না, কিন্তু খামেনি বলেছেন। ইরানে যে রক্ত ঝরছে, যে পাবলিক প্রপার্টি ধ্বংস হচ্ছে, তার একমাত্র মাস্টারমাইন্ড ডোনাল্ড ট্রাম্প, এবং তাকে আন্তর্জাতিক অপরাধী হিসাবেই বিচার করা উচিত। এখন প্রশ্ন হলো, খামেনি কেন এত অ্যাগ্রেসিভ? কারণ তিনি জানেন এটা শুধু প্রোটেস্ট নয়, এর পেছনে মোসাদ এবং সিআইএর একটা বড় ব্লুপ্রিন্ট আছে। তিনি মনে করিয়ে দিয়েছেন, অতীতে যখন ইরানে বিক্ষোভ হতো তখন আমেরিকার ছোটোখাটো নেতারা বিবৃতি দিতেন, কিন্তু এবার স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট দাঙ্গাকারীদের উস্কে দিচ্ছেন, এমনকি মিলিটারি সাপোর্টের কথাও পরোক্ষভাবে বলা হচ্ছে। দর্শক, খামেনির এই বক্তব্যের একটা হিডেন মেসেজ আছে। তিনি যখন বলেন আমরা দেশের ভেতরের এবং বাইরের অপরাধীদের কোমর ভেঙে দেব, তখন তিনি আসলে কাদের ওয়ার্নিং দিচ্ছেন? তিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ট্রাম্প বলেছিলেন বিক্ষোভকারীদের উপর কোনো অত্যাচার সহ্য করা হবে না, আর তার জবাবে খামেনি বললেন আমরা দাঙ্গাকারীদের ছাড়ব না, আর যারা বাইরে থেকে এদের উস্কে দিচ্ছে তাদেরও দেখে নেব। অর্থাৎ সোজা কথায় ইরান এখন ডু অর ডাই মুডে আছে। তারা জানে পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর যখন বাঘের পিঠ দেয়ালে ঠেকে যায়
তখন সে মরণ কামড় দিতে দ্বিধা করে না। এখন একটু লজিক দিয়ে ভাবুন, একটা দেশের মানুষ যখন রাস্তায় নামে তখন তাদের ক্ষোভ থাকে, এটা স্বাভাবিক। ইরানে মুদ্রাস্ফীতি আছে, অভাব আছে, মানুষের রাগ আছে, কিন্তু খামেনি যে পয়েন্টটা তুলে ধরেছেন সেটা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলছেন শুরুটা হয়তো ক্ষোভ দিয়ে হয়েছিল, কিন্তু খুব দ্রুত এটা ভায়োলেন্স বা সহিংসতায় রূপ নিয়ে নিল। কেন কেন পুলিশ মারা যাচ্ছে, ওয়াসিজ ফোর্সকে আক্রমণ করা হচ্ছে, ব্যাংক পোড়ানো হচ্ছে, মসজিদ পোড়ানো হচ্ছে? এগুলো সাধারণ ছাত্র জনতার কাজ হতেই পারে না। খামেনির দাবি আমেরিকা গত 50 বছর ধরে একটা এজেন্ডাই বাস্তবায়ন করতে চাইছে, ইরানকে আবার গোলাম বানানো। 1979 সালের আগে ইরান ছিল আমেরিকার পাপেট। শাহের আমলে ইরান চলতো ওয়াশিংটনের ইশারায়। সেই সুখের দিনগুলো আমেরিকা ভুলতে পারছে না। দর্শক, খামেনি আরও একটা মারাত্মক কথা বলেছেন, যেটা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য ভাবার বিষয়। তিনি বলেছেন আমেরিকা এমন কোনো দেশকে সহ্য করতে পারে না যারা টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, যারা নিজেদের সিদ্ধান্ত নিজে নিচ্ছে। আমেরিকাকে খুশি করতে হলে আপনাকে মেরুদণ্ড বাঁকা করতে হবে, গোলামের মতো থাকতে হবে। দর্শক, এই কথাটা কি একেবারে মিথ্যা? ইরাকের দিকে তাকান, লিবিয়ার দিকে তাকান, যারাই মাথা তুলে দাঁড়াতে চেয়েছিল তাদের কি দশা হয়েছে আমরা তো দেখেছি। ইরানের সুপ্রিম লিডার এটাও বলেছেন যে এই পুরো খেলায় ইসরায়েলও সমানভাবে জড়িত। তার মতে ইরানের ভেতরে যারা এখন আগুন জ্বালাচ্ছে তারা আসলে ইরানি জনগণের শত্রু এবং এদের কঠোরতম শাস্তি দেয়া হবে। ট্রাম্প যতই হুমকি দিক না কেন, খামেনি পরিষ্কার করে দিয়েছেন ইরানের আইনে কোনো দয়া নেই। দেখুন, ট্রাম্প প্রশাসন দাবি করেছিলেন তাদের চাপে নাকি ইরান 800 লোকের ফাঁসি স্থগিত করেছে, কিন্তু খামেনির এই বক্তব্যের পর মনে হচ্ছে সেই দাবি আসলে ফাঁকা বুলি। ইরান বুঝিয়ে দিল তারা কারো দয়ায় চলছে না এবং ঘরের শত্রুদের তারা নির্মমভাবেই দমন করবে। আচ্ছা, এবার আসি এই প্রতিবেদনের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। দেখুন, আমরা সবাই জানি মিডল ইস্টের পলিটিক্স মানেই হলো সৌদি বনাম ইরান, সুন্নি বনাম শিয়া। কিন্তু গত কয়েকদিনে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। যে আরব দেশগুলো এতদিন আমেরিকার বন্ধু হয়ে ইরানকে এড়িয়ে চলতো, তারাই এখন আমেরিকা আর ইসরায়েলকে থামানোর জন্য উঠে পড়ে লেগেছে। কেন? হঠাৎ এই প্রেম কেন? এর কারণ ভয়, এবং এই ভয়ের নাম গ্রেটার ইসরায়েল। গত কয়েক মাসে, বিশেষ করে গাজা যুদ্ধের পর থেকে গত 27 মাসে ইসরায়েল যা করেছে তাতে আরব শেখদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। তারা দেখছে ইসরায়েল শুধু গাজাকে মারছে না, ইসরায়েল এখন ম্যাপ পরিবর্তন করতে চাইছে। ইসরায়েলের কট্টরপন্থীরা একটা ম্যাপে বিশ্বাস করে, বাইবেলে বর্ণিত সেই প্রতিশ্রুতি ভূমি, যা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। আরব লিডাররা দেখছেন ইসরায়েল গাজা ধ্বংস করলো, ওয়েস্ট ব্যাংক দখল করলো, লেবাননে ঢুকলো, সিরিয়ায় হামলা চালালো, এমনকি কাতার, যে কিনা আমেরিকার মিত্র, সেখানেও ইসরায়েলের আগ্রাসনের ছায়া পড়েছে। এখন সৌদি আরব, জর্ডান আর মিশরের ভয় হলো আজ ইরানকে শেষ করলে কাল ইসরায়েলের ট্যাঙ্ক রিয়াদ বা কায়রোর দিকে ঘুরবে না তো? কারণ গ্রেটার ইসরায়েলের সেই কাল্পনিক ম্যাপে সৌদি আরবের পবিত্র মদিনার কিছু অংশ, জর্ডান, সিরিয়া এবং মিশরের বিশাল অংশ পড়ে। এতদিন আমরা ভাবতাম ইসরায়েল শুধু ইরানের শত্রু, কিন্তু এখন তারা বুঝছে ইসরায়েলের ক্ষুধা অসীম, আর এই ক্ষুধা মেটাতে গেলে আরবদের অস্তিত্বই সংকটে পড়বে। তাই আজ শত্রু ইরানকে বাঁচানো আরবদের জন্য অপশান নয়, এটা তাদের নেসেসিটি বা প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পেরেছে এই অঞ্চলে যদি ক্ষমতার ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার না থাকে, যদি ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তবে ইসরায়েল হবে এই অঞ্চলের একমাত্র দাদাগিরি করার শক্তি। আর তখন আরবদের তেল, সম্পদ এবং জমি সবই ইসরায়েলের টার্গেটে চলে আসবে। দর্শক, আরবদের এই ইউটার্ন নেওয়ার পিছনে আরও একটা বড় কারণ আছে। সেই কারণটা হলো টাকা। হ্যাঁ, দিন শেষে সবাই অর্থনীতির দিকেই ঝোঁকে, সবই অর্থনীতির খেলা। সৌদি আরব এবং আরব আমিরাত
এখন তাদের অর্থনীতিকে তেলের উপর নির্ভরতা কমিয়ে ট্যুরিজম এবং বিজনেসের দিকে নিয়ে যাচ্ছে। সৌদি ভিশন 2030-র কথা মনে আছে তো? এখন যদি ইরানে যুদ্ধ লাগে তবে কি হবে? ইরান যদি দেখে তার বাঁচার কোনো পথ নেই, সে প্রথমেই হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্বের তেলের সাপ্লাই লাইন বন্ধ। তেল $200 পার ব্যারেল হয়ে যাবে। সৌদি আরবের স্বপ্ন, দুবাইয়ের চাকচুক্য সব তখন ধুলোয় মিশে যাবে। তাছাড়া মিশরের ভয় হচ্ছে সুয়েজ খাল নিয়ে। যুদ্ধ শুরু হলে লোহিত সাগর আর সুয়েজ খাল নিরাপদে থাকবে না। মিশরের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে। তাই আরবরা এখন খুব প্র্যাকটিক্যাল চিন্তা করছে। তারা দেখছে ইরান এমনিতেই একটু দুর্বল হয়ে আছে। 2023 থেকে লাগাতার নিষেধাজ্ঞা, সিরিয়ার আসাদ সরকারের নড়বড়ের অবস্থা, সব মিলিয়ে ইরান এখন আর আগের মতো থ্রেট নেই। আরবরা ভাবছে একে মেরে ফেলার দরকার কি, একে বাঁচিয়ে রাখাই ভালো। কারণ ইরান বেঁচে থাকলে ইসরায়েলকে চেকমেট দেওয়ার জন্য একটা কাউন্টার ব্যালেন্স থাকবে। কি অদ্ভুত তাই না? একসময় যে ইরানকে বাঁকা আঙুল দেখাতো সৌদি আরব, আজ সেই ইরানকে টিকিয়ে রাখতেই তারা লবিং করছে। দর্শক, একেই বলে পলিটিক্স। এখানে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। তো দর্শক, পুরো ব্যাপারটা সামারি করলে কি দাঁড়ায়? একদিকে আয়াতুল্লাহ খামেনি তার অস্তিত্ব রক্ষার জন্য মরণ কামড় দিতে প্রস্তুত। তিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ করছেন, দেশের ভিতরের বিরোধীদের কোমর ভাঙার ঘোষণা দিচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের আগ্রাসী রূপ দেখে আরব বিশ্ব ভয়ে একজোট হচ্ছে। তারা বুঝতে পারছে ইসরায়েল তাদের যে নিরাপত্তার মালাটা ঝুলিয়েছিল না, সেটা আসলে একটা ফাঁদ। তারা এতদিন ইরান জুজুবুরির ভয়ে ইসরায়েলের কোলে বসেছিল, কিন্তু এখন দেখছে কোলের সেই বন্ধুই আসলে পকেটে হাত ঢোকানোর প্ল্যান করছে। দেখুন, ইরান দুর্বল হতে পারে, তাদের অর্থনীতি ধুঁকছে, মানুষ রাস্তায়, কিন্তু জিও পলিটিক্সে ইরান এখনও একটা ভাইটাল প্লেয়ার। আর এই মুহূর্তে ইরানকে বাঁচিয়ে রাখাটা আমেরিকার মিত্রদেরই, মানে আরবদের স্বার্থ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প হয়তো চাইবেন হামলা করতে, কিন্তু তার নিজের মিত্ররাই এখন তার হাত টেনে ধরছে। আজ আরব দেশগুলো হয়তো ইরানকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমার প্রেডিকশান হলো এই আরব ইরান ভাই ভাই নাটক বেশি দিন টিকবে না। ইসরায়েল এই নূতন সমীকরণ ভাঙার জন্য খুব শীঘ্রই এমন একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা বড় কোনো অঘটন ঘটাবে, যাতে আরবরা বাধ্য হয় আবার পক্ষ বদলাতে। এখন এ বিষয়ে আপনাদের কি মনে হয়? আরবরা কি পারবে ইসরায়েলকে থামাতে, নাকি গ্রেটার ইসরায়েলের স্বপ্ন সত্যি হবে? কমেন্টে অবশ্যই জানান আপনাদের মতামত। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।